চলুন আজকে আপনাদেরকে আমার গানের রুমটা একটু দেখাই। গানের রুমে কোনো ডেকোরেশন করিনি, কিন্তু আমি আমার মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এখনও পর্যন্ত এইখানটা একটু ভালোভাবে সাজানোর ইচ্ছে আছে। এই জায়গাটা হচ্ছে গানের রুমের, এটা হচ্ছে গানের রুম। আমি ঢুকলাম, তারপরে এইটুকু একটা ছোট স্পেস পাওয়া গেছে। তো এখানটাতে আমার একটু ফল সিলিং হতে বাকি আছে। তো এই ফল সিলিংটা হয়ে যাওয়ার পর তারপরে এখানটা একটু ডেকোরেশন করব আর কি। একটা সিটিং এরিয়া করবার ইচ্ছে আছে। এখন জানি না কতদূর করে উঠতে পারবো, সামনেই অ্যানুয়াল প্রোগ্রাম। তো এখন ওটা নিয়ে ব্যস্ততা চলছে। এই যে খুললাম, গানের রুমে ঢুকছি। ঢুকেই আমার এখানে দুখানা ছবি ছিল, লতা মঙ্গেশকর আর আশা ভোসলে। তো ওনাদের ছবিটা আমাদের ওপর থেকে একটু জল হতো, তখন ফল সিলিংটা হয়নি, তখন জল পড়তো এই কোণা দিয়ে, দেখুন এখনও পড়ে মাঝে মাঝে। তো তখন ওইটা নষ্ট হয়ে গেছিলো, সেই কারণের জন্য ওটা আবার নতুন করে করতে দিয়েছি। এখনও আসেনি। এখানে মোহাম্মদ রফি সাহেব এবং কিশোর কুমারের ছবিটাই রেখেছি। এখানে এই কম্পিউটারটা লাগানো হয়েছে, এই যে ক্যারাওকে ক্লাস হয়, এখন সব খোলা আছে। হ্যাঁ, এই যে এইটা ঢাকা দেওয়া থাকে টাওয়াল জড়িয়ে আর করে। তো এটা আমার হচ্ছে মোটামুটি একটা নিজের পছন্দের বলতে পারেন একটা জায়গা। সব থেকে বেশি আমার এখানটা ভালো লাগে। এখানটা আমার সব থেকে ফেভারিট জায়গা। ছেলের ওইখানে দুখানা গিটার পড়ে আছে। আবার এখানে এই দেখুন এগুলি আছে। বেসিস আমাদের যিনি আছেন তিনি এলে বেসটা বার করে বাজানো হয়, তাছাড়া হয় না। ব্যাস এইটুকুই। রুমটা ফাঁকা ফাঁকাই রাখি আর কি, পরে ডেকোরেশন করলে অবশ্যই শেয়ার করব।